আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, স্ক্রিনের উপরে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটির একটি ভিডিও আছে। ভিডিওতে কথা একটা বা দুইটা তিনটা এরকম হবে, কিন্তু কথাগুলার ওজন কতটুকু এবং কথাগুলার পরিধি পরিমাপ কতটুকু, অবশ্যই ভিডিওটি আপনারা যদি না শুনেন তাহলে বুঝতে পারবেন না। তো চলুন আমরা ভিডিওটি আগে দেখি, তারপর আমরা কথা বলবো। यहाँ पर टेढ़े को कुछ नहीं कहा जाता, सीधे को ठोक दिया जाता है। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি দেখেছেন এবং কথাগুলো শুনেছেন। দেখেন, এইখানে অবশ্যই যারা হিন্দি বুঝেন তারা তো বুঝেছেন। তো হিন্দি না বুঝলে আমি বাংলা ট্রান্সলেট করে দেই। এইখানে বলা হয়েছে যে মানে যারা বেকা তাদেরকে কিছু বলে না, যারা সোজা তাদেরকে সবসময় ব্যবহার করা হয়। কারণ আপনি আপনার সামনে যত সোজা মানুষ দেখবেন তখন ওই বোঝাটা ওই সোজা মানুষের উপরে আপনি চাপিয়ে দিবেন, এবং সমাজ এরকম করে দেয়। এখন পৃথিবীর নিয়ম হলো এইরকম। একটা কথা বলতে কি বেকা কাকে বলে জানেন? যখন একটা মানুষ হক কথা বলতে শিখে, ন্যায় কথা বলতে শিখে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখে, ন্যায়ের পক্ষে থাকে, তখন তাকে বেকা বলা হয় এখনকার সমাজে, এখনকার দুনিয়াতে। আর সোজা বলা হয় কাদেরকে জানেন? যারা অন্যায় মুখ বুজে সহ্য করে এবং যত অত্যাচার করেন সে একটাও প্রতিবাদ করে না, সব অন্যায় অবিচার অত্যাচার গ্রহণ করে নেই, তাকেই বলে সোজা এখনকার সমাজে, বর্তমানের সমাজে। আর যে প্রতিবাদ করে, অন্যায় ব্যভিচার অত্যাচার এইগুলার বিরুদ্ধে লড়ে, তখন তাকে এই সমাজ এখন বর্তমানে বেকা বলে, তাকে বেকা বলা হয়। এই ভিডিওতে ওইরকমও বোঝানো হয়েছে যে যে প্রতিবাদ করতে পারবে তাকে কোনো কাজে লাগাইতে পারবে না, কোনো কাজে খাটাইতে পারবে না, তার উপরে বোঝা চাপিয়ে দিতে পারবে না, তার উপরে অন্যায় করতে পারবে না, সে প্রতিবাদ করতে পারবে। এজন্য ওইটারে বেকা বোঝানো হয়েছে। আর যে সবসময় অন্যায় অবিচার অত্যাচার মুখ বুজে সহ্য করে, সবকিছু সয়ে নেয়, তাকে সোজা বলা হয়েছে। তো দেখেন, কয়েকটা তার কাটা বেকা আর একটা তার কাটা সোজা, ওটার উপরে বাড়িগুলা দেয়া হচ্ছে। কেননা সে সহ্য করতে পারে, সে সহ্য করে নেই। আর ওরা তো বেকা, আগ থেকে বেকা, তাদেরকে তো বাড়ি দেওয়ার কোনো পজিশন নাই, কারণ তারা তো প্রতিবাদী, তাদেরকে তো ওইরকম ব্যবহার করার কোনো সুযোগ নেই। এই জন্য তো সর্বশেষ কথা হলো, এই সমাজ বর্তমানে যারা সোজা তাদের উপরে সবসময় বোঝাটা চাপিয়ে দেয়, আর যারা প্রতিবাদ করতে পারে তাদের ভেতর চাপাইতে পারে না। তো যত কথাই বলুন না কেন, কে কি বলছে ওটা শোনার কোনো টাইম নেই। সবসময় অন্যায় অবিচার অত্যাচার ব্যবিচার সবকিছুর বিরুদ্ধে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, তাহলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন, এবং এই দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন। যদিও এই দুনিয়াতে না পান তাহলে আখেরাতে শিওর পাবেন, কারণ আল্লাহর দেয়া কখনো মিথ্যা হয় না। এই জন্য ভালোর ফল সবসময় ভালোই হয়, খারাপের ফল সবসময় খারাপ হয়ে হয়। তো আল্লাহর কাছে দোয়া করব